আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আপনাদের ভাইয়া খেতে বসে গেছে। তো আজকে ভাবছিলাম যে আজকে কোনো ভিডিওই নেব না, কিন্তু না নিয়ে পারলাম না। মানে গতকালকে আমি যে গরুর গোশটা রান্না করছিলাম, সেই গরুর গোশটা মন মতন ঝাল দিতে পারি নাই। তো আজকে ভাবলাম যে মন মতন ঝাল দিব আজকে এই গরুর গোশে। তো আজকে সত্যি সত্যি মন মতন এই ঝাল দিছি। তো দেখেন, এই যে দেখাই আমি, মানে গরুর গোশটা আমি আলাদা আবার একটু মশলাপাতি সব কিছু দিয়ে গরম করছি। এই যে দেখেন গরুর গোশ, এই যে, আর এই যে আলু আছে সাথে, মন মতন ঝাল দিয়ে দেখেন কালারটা বানায় ফেলাইছি, কি মানে একদম টুকটুকা কালার বানায় ফেলাইছি। মানে গতকালকে বাচ্চারা খাবে সেই চিন্তা করে আর করি নেই। শব্দ করে না বা করে না। তো আজকে ভাবলাম যে তাইলে আমি আমার মন মতন করে কতটুকু করি আর বাকিটা বাচ্চাদের জন্য রাখি। তো আমি খেয়ে নিচ্ছি এখন। এই জন্যই তো ভাবলাম যে তাহলে ভিডিওটা নেই, এত মজা হয়েছে, মানে আমার মন মতন ঝাল হয়েছে আর কি। দেখেন সেই লেভেলের মানে মজা হয়েছে। তো এই জন্য ভিডিওটা নিলাম। আর সাথে হইলো ভর্তা ছিল, ওই ডিশের ভর্তা। আপনাদের ভাইয়া আবার ওই মাংসের চামচ দিয়ে এনেছে, ভর্তাটা শেষ করে ফেলবো আমরা এখন খেয়ে জন্য। তো এই গতকালকে মানে আজকে আর তেমন কোনো রান্নাবান্না করি নেই, আজকে শুধু ভাতটা রান্না হয়েছে। আর এখনও তরকারি আরও আছে ফ্রিজে। তার আগে এই যে মাছ দিয়ে আলুতে রান্না করছিলাম, সেই তরকারিও আছে। তো এগুলো মানে কলিজা একদম জ্বলে যাওয়ার মতো জালে আমার খাইতে ইচ্ছা করতেছে। আজকে কয়দিন যাবত মনটা ভালো না বেশি একটা, মানে মন ভালো, মানে এক বিষয়ে ভালো এক বিষয়ে খারাপ, তো সব মিলে আর কি অনেক ঝাল খেতে ইচ্ছা করলো, তো খেলাম। তো যার সাথে একটু দেখাই, যার সাথে ক্যামেরা দোষী পর দেখেন কোন দিকে তাকায়, মানে পলাই বেশে। আজকে ঘুম থেকে উঠে আমার কাছে আসতে চায় না, স্কুলে তার বাবার সাথে গেছিলো, তো ওখান থেকে এসে আর আমার কোলেও আসতে চায় না। মানে একবার আসতে এসে ঘুমাইছে, ঘুম থেকে উঠে আর সে আমার চিনে না, সে তার বাবারে ছাড়া কিচ্ছু বোঝে না। দেখেন কীভাবে তার বাবারে ধরে রাখছে, মানে আমার এসে চিনে না। উরে বাবা, লজ্জা পাইছে যার। দেখেন কীভাবে হাসে সে লজ্জা পেয়ে। তা আপনাদের ভাইয়া কি মাংস টাংস কিছু নেও নাই? কই নিছো? এইটুক নিছো কা? মানে জাল খাইতে পারো কি না? না আগে ওই যে ওই সাইডে যে জল ছিল না, ওইটি মাখাও আগে, আর কোনো জল নিও না, মাংস না জল নিও না। আমার এমনই মন চাইছে খাইতে রে। আপনাদের ভাইয়া এক টুকরো মাংস দিয়েছে, আগে খেয়ে দেখি কি অবস্থা। পেঁয়াজ দিয়ে বড় লোকের বিরাট কারবার, আবার পেঁয়াজ না হইলে চলে না। এরা সবাই পেঁয়াজ আর লেবু লাগবেই এগো, তো লেবু নাই, এখন পেঁয়াজটা নিছে, মানে কারণ পান্তা ভাত পেঁয়াজ নাই, এরা এমন বড় লোক। তো যাই হোক, এই দেখেন তার ছেলে কীভাবে তার কাছে বসে রয়েছে, আর দেখলে না কেমন লাগতেছে, কেমনে তোমার কাছে আমার কাছে আসতেই আছে না। আমার গলাটা একটু ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি কাশতে হঠাৎ করে এত অসুস্থ, মানে কাশতে আমার গলাটা একদম ভেঙে গেছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও, জোনায়েতকে আনতে গেছিল আপনাদের ভাইয়া, তো জোনায়েত চলে আসছে, তো দেখতে থাকুন। তো গতকালকে আসছে জোনায়েত, এখন দেখেন দুই ভাই কীভাবে মোবাইল দেখতে আছে, মানে শুয়ে। আর জোনায়েতের চোখ উঠছে, যার কারণে ওরে আমরা নিয়ে আসছি মাদ্রাসা থেকে। কিছুদিন আগে চুলকানি ছিল, সেগুলো মোটামুটি সুস্থ হয়েছে, মানে ঠিক হয়েছে। এখন ওর আবার চোখ উঠছে, যার কারণে ওরা নিয়ে আসছে, এখন কালো চশমা পরায় রাখছি। তো জোনায়েত আসছে, সেই উপলক্ষে আপনাদের ভাইয়া আবার বাজারে গেছে, চলেন দেখি। তো জোনায়েত আসার উপলক্ষে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, তো বাজার থেকে কী নিয়ে আসছে, চলেন দেখি। যে দেখেন একটা মুরগি নিয়ে আসছে আস্ত, এটা আর কি আমাদের চিন্তা ভাবনা আছে রোস্ট করব। আর এখানে দেখেন চাঁদপুরের ইলিশ, আর 2 কেজির উপরে আর কি চাঁদপুরের ইলিশ মাছগুলো নিয়ে আসছে। আর নিয়ে আসছে চিংড়ি মাছ, একটু এবারের চিংড়ি মাছগুলো একটু সাইজে বড়, আগেরটা একটু ছোটো ছিল, এবারটা একটু বড়। তো আমি এগুলো একটু ঢেলে দেখাইতেছি আপনাদের, থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাইরই। পেঁয়াজ আনছে, তারপরে যে কাবাব মশলা আনছে একটা, তারপরে এটা কি বিরিয়ানি মশলা আনছে একটা, যে আর পেঁয়াজ আনছে। ওগুলো কি কাঁচা লেবু শসা, মানে
তো শসা আনো নাই? শসা আনো নাই? শসা কই? তো করলা নিয়ে আসছে। তো ইলিশ মাছগুলো কিন্তু ভালোই এসছে মাশাআল্লাহ। দেখেন ইলিশ মাছগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আমার আজকে মাছগুলো মোটামুটি পছন্দই হয়েছে বলা চলে। দেখেন ইলিশ মাছগুলো, তাই দেখেন এই যে ইলিশ মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে বাজারটা ভালো হয়েছে। এবং আজকে ফার্স্ট আপনাদের ভাইয়া মানে এত দ্রুত বাজার করতে পারছে। মানে সে বাজারে গেলে আমার সবসময় তারে মানে ই করা রাখে, ফোন দিয়ে 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 অস্থির বানার লাগে যে কই 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 কই, কিন্তু আজকে ফার্স্ট সে এত দ্রুত মানে এত চালুভাবে বাজার করে আসছে ফার্স্ট। এখানে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই করছে। দেখেন চিংড়ি মাছগুলো মাশাআল্লাহ, চিংড়ি মাছগুলো একটু মোটামুটি একটু সাইজ বড় হয়ে যেতেছে। টাকাতে করবো কি খাইতে ভালো লেগেছে, টাকা তো নিবই, এখন করার কিছু আছে। দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই হয়েছে মাশাআল্লাহ। আর এই যে মুরগিটা নিয়ে আসছে। কি হইলো এরা কাশাকাশি শুরু করছে কেন ভাইরা ভাইরা? হ্যাঁ পানি খেয়ার খাওয়াছে কি ইচ্ছা করে 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 হয় হ্যাঁ, যার পানি খাওয়ার ইচ্ছা মতো কাশতে আছে। আর দেখেন এই যে মুরগিটা নিয়ে আসছে, এই মুরগিটা একদম আস্তই রোস্ট করবো। মানে আসলে আমার ছেলেরা তো কোথাও যায় না খেতে, মানে যাবে কারো বাসায় যাবে এরকম যাওয়া হয় না। কোনো আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন তো সব বরিশালে, যাবে কিভাবে? সব বরিশালে তো যাবে কিভাবে বলেন? এই জন্য যাওয়া হয় না। তো এই যে এই জন্যই ভাবছি যে আস্ত রোস্ট করবো। বরিশালে তো আর যাওয়া হয় না ইচ্ছা করলেই, আর এখানে তো আত্মীয় স্বজন নাই বলা চলে, কারণ দাদা বাড়ি থাকে ঢাকায়, কুকুরা ঢাকায়, যার যার শ্বশুর বাড়ি ঢাকায়, তো ওরা যাবে কীভাবে, কোথায় যাবে? এই জন্য সব মিলে ভাবলাম যে না, আমার ছেলেদের আমি একটু মানে মানে আনন্দ দেওয়ার জন্য কিছু একটা করবো, সেটা থাকবে অবশ্য। তো আমি এগুলো একটু রেডি করে ফ্রিজে রেখে দিই সব কিছু। আর অনেক কিছু, আর এদিকে আমি কিন্তু রান্নাবান্না করে ফেলছি, সেটা একটু দেখাই এক নজরে আপনাদের। মানে আপনাদের ভাইয়া বাজার গেছে, ওই ফাঁকে আমি রান্না করে ফেলছি। দেখেন এখানে হলো যাই লাউয়ের ছুলকা, আলু আর মূলা এ দিয়ে ভাজি করছি। ভাত হইতে আছে আমার, এই যে আমার ভাত হইতে আছে। তো এখানে কিন্তু দেখেন আরও মানে এই যে মুরগির মাংস রান্না করছি, এটা হলো দিয়ে রান্না করছি মুরগির মাংসটা। এটা হলো যে আপনার দিয়ে রান্না করছি কি জন্য, ওই যে কাঁঠালের বিচি সংরক্ষণ করছিলাম, সেই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করছি। মাশাআল্লাহ মানে ভালোই, মানে দেখতেও যেমন কালারটা মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমি একটু লবণ দেখছি জাস্ট, কিন্তু খাই নাই। এই যে দেখেন একদম কী অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে মজার একটা খাবার রান্না করছি, সেটা মানে এরকম মজার খাবার খেতে কান্না ভালো লাগে। মানে লাউ দিয়ে মূলা দিয়ে ডালটা ঘন করে রান্না করছি, একদম ঘন। আমি একটু নেড়ে দেখাই, আমি ছাতের কাছে যা আছে তা দিয়ে দেখাই। যে দেখেন মানে মূলা দিয়ে, যে মূলা দিয়ে ডাল দিয়ে মানে লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করছি এটা। আর সাথে মাছ বোনা করছি, মানে মোটামুটি 3-4 পদের হয়ে গেছে। দেখেন মাছ বোনা করছি এটা। এটা হলো বড় একটা রুই মাছ ছিল, সেই রুই মাছের মানে কিছুটা ছিল, ওইটাই আর কি কেটে কুটে রান্না করছি। এই জন্য আসছে যাতে, এই জন্য তাই আর কি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। আমি টেবিলটা কিন্তু একটু আগে গুছায় রেখে গেছিলাম, কিন্তু তারপরও গুছানো নাই। মানে আপনাদের ভাইয়া যদি টেবিলের কাছে আসে, তার টেবিলের অবস্থা 12টা বাজবে স্বাভাবিক। একটু গুছায় নিব, ডাক্তার দিয়ে নিলাম সব কিছুতে। এখানে আবার পিঁপড়া আসে কিনা, মানে মাছির কারণে আমি বাঁচলাম না, তো এই জন্য টেবিলটা আমি বারবার মুছি। শুধু কতবার যে সকাল থেকে মুছলাম টেবিল, তো এগুলো আবার মুছে এখানে আবার রোদ দিই। রোদ আসছে দেখেন, যে এখানে খুব সুন্দর করে রোদে দিয়ে নিলাম। তো চলেন মাছগুলো আমি একটু কাটা বাছা করি, আপনারা থাকেন সাথে। মাছগুলো একটু পরিষ্কার করবো। এদিকে কিন্তু আমি আবার ডাল নিয়ে নিয়েছিলাম পেঁয়াজু বানাবো করে, তো আজকে আর পেঁয়াজু বানাবো না, যেহেতু পিঠা বানানোর চিন্তা ভাবনা করছি। এগুলো উঠাইয়া পিঠা বানাবো। তো
তো এই জন্য আর পেঁয়াজও বানাবো না, এগুলো বেটে রেখে দিব, বুটও উঠায় রাখছি। তো এই আর কি। তো এখন মাছগুলো আমি রেডি করে, ইলিশ মাছ অনেক ওজন, পারি না, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই ইলিশ মাছগুলো আর কি সব দেখেন, মাশাল্লাহ সাইজ কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি ভালোই বড় সড়ো সাইজ দেখেন। তো যাই হোক, আমি এখন এগুলো একদম সুন্দর করে একটু মানে গুছাইয়া মাছগুলো গুছাই রাখবো, সাথে চিংড়ি মাছগুলো কেটে ওই যে কাটাকুটাগুলো আর কি কেটে একদম পরিষ্কার করে রাখবো। আর মুরগিটাও একদম বেছে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করেও দেখাবো না, ভিডিওতে নিব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।